একটি এমন উপত্যকা যা ভূত, পেট, দেব এবং জিন্নাত আজীব আজীব মাখলুকাতের চারণ ভূমি রূপেই আমরা জানি। এমন পাহাড় যা সর্বদা অন্ধকারাচ্ছন্ন থাকে, চন্দ্র সূর্যের আলো যেখানে কখনো পৌঁছে না, ওই উপত্যকা যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। ওই উপত্যকাটা কি কোনো জিনদের রাজ্য, নাকি অন্য কোনো গ্রহ, নাকি নতুন কোনো পৃথিবীতে যাওয়ার রাস্তা? কুহে কাহাফের নাম শুনতেই কোনো অলৌকিক আরবিক কাহিনী আমাদের মনে আসে। এমন কাহিনী যা রাজাদের সুন্দরী কন্যা ও জিনদের মধ্যে সংগঠিত কাহিনী। এসব কাহিনী সাধারণত এমন হয়ে থাকে যে অমুক রাজ্যের রাজার সুন্দরী মেয়েকে অমুক ভূত বা দেব কিডন্যাপ করে কুহে কাহাফের কোনো এক স্থানে কোনো প্রাসাদে নিয়ে আটকে রেখেছে। এরকম কাহিনী হিন্দুস্তান, ইরান এবং আরবের গ্রামীণ অঞ্চলে প্রচলিত, এবং এসব দেশের অনেক গ্রন্থেও এর আলোচনা গুরুত্ব সহ স্থান পেয়েছে। লিখিত গ্রন্থসমূহে বর্ণিত হওয়ার পাশাপাশি এসব কাহিনী লোকেরা পরস্পর শ্রবণের মাধ্যমেও বর্ণনা করে থাকেন। কাফ বা কুহে কাহাফ পৃথিবীর পূর্ব দিকের উঁচু স্থান ও আরবের প্রসিদ্ধ উঁচু উঁচু পর্বতমালা সমূহের এক নাম। ইসলামিক বর্ণনায় কুহে কাহাফকে জিনদের আবাসস্থল বা জিনদের রাজ্যও বলা হয়ে থাকে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুবই সুন্দর ও চমকালো জমুর থেকে তা বানিয়েছেন। ইরানি বর্ণনা মতে কুহে কাহাফের অবস্থান শিমালি এলাকার ককেশাস পর্বতমালায় ছিল, যাকে বিজয় করা আজও পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি। কেননা প্রাচীন ইতিহাসে এই উঁচু উঁচু পর্বতমালাকে রহস্যজনকভাবে গোপন রেখেছে। কুহে কাহাফ মূলত একটি লম্বা পর্বতমালা সমূহের সারিকে বোঝায়। একে জমিনের সবচেয়ে বিস্তৃত ও প্রশস্ত ভূমি বলা হয়ে থাকে, যা পর্বতসমূহের সারিবদ্ধতা এবং জরতুস নামক পাখিদের জন্য বিখ্যাত। বলা হয়ে থাকে যে কুহে কাহাফ জরতুসের উপর প্রতিষ্ঠিত, যার উচ্চতা আকাশকে নীল রং করে দিয়েছে। কুহে কাহাফকে জিনদের দেশও বলা হয়ে থাকে। প্রাচীনকালে জিনেরা অনেক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যার ভিত্তি ছিল কুহে কাহাফ। ইমামে কাসবিনী রাহিমাহুমুল্লাহ তাআলা লিখেছেন যে কুহে কাহাফ কয়েকটি অঞ্চলে বিভক্ত, যার মধ্যে 70 জমিন স্বর্ণের, 70 জমিন রূপার এবং 70 জমিন মুশকেল। আরবিক কিতাবে বর্ণনা মতে কাফ পর্বতসমূহের সর্বোচ্চ ছিল, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টি করেছেন। এবং এই পৃথিবীতে যত সব পাহাড়ের সারি রয়েছে, সমস্ত পাহাড়ের শেকড় কুহে কাহাফের সাথেই সম্পর্কিত। এমনিভাবে কুহে কাহাফ, যা সকল পাহাড় সমূহ থেকে উঁচু, তা পাহাড় সমূহের মারকাজ বা কেন্দ্রবিন্দু। জাকারিয়া আল কাসবিনী রাহিমাহুমুল্লাহ তাআলা আজাইবুল মাখলুকাত ও গরাইবুল মাখলুকাত নামক একটি গ্রন্থ লিখেন, যাতে তিনি কসমোলজি মোতাবেক এই মতামত দেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে স্থির রাখেন, যাতে আসমান জমিনে না পড়ে যায়, এবং এর চারপাশে পর্বতমালার একটি সারি সৃষ্টি করেন, যাতে কুহে কাহাফ অন্তর্ভুক্ত, যা একটি খুঁটির নেই পর্বতমালাকে স্বীয় জায়গায় স্থির রাখে। এমনিভাবে সুফি দরবেশ জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা ও তার বর্ণনায় উল্লেখ করেন যে শক্তিশালী বাদশাহ যুলকারনাইন আবে হায়াতের খুঁজে পূর্ব দিকে সফর করেন। এই সফরে তিনি কুহে কাহাফ পর্যন্ত পৌঁছে যান। যখন তিনি কুহে কাহাফে পৌঁছেন, তখন তিনি সেখানে দেখেন যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিয়ামতের দিন তাতে ফুঁক দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। কুহে কাহাফ এবং সেখানে অবস্থানরত প্রাণীদের সম্পর্কে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ আনেন, এমত অবস্থায় যে আমরা মসজিদে নববীতে হালকা বানিয়ে বসা ছিলাম। আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছো? আমরা বললাম, আমরা সূর্য সম্পর্কে চিন্তা গবেষণা করছি, যে সূর্য কিভাবে উদয় হয় এবং কিভাবে অস্ত যায়। তিনি বললেন, তোমরা ভালোই করছো। এমনভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুকাত সম্পর্কে চিন্তা গবেষণা করো, কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করো না, কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কারো জন্য যে কোনো জিনিস সৃষ্টি করতে পারেন। তোমরা এটা অনুমান করো যে কুহে কাহাফের পূর্বে 7টি সমুদ্র রয়েছে, আর একটি সমুদ্র 500 বছর সফর করার মতো লম্বা, এবং এই সমুদ্রসমূহের পূর্বে 7টি জমিনও রয়েছে, যার আলোসমূহ তার বাসিন্দাদের জন্য অবিরত চমকাচ্ছে।
ওই কুহে কাহাফের সামনে 70,000 মাখলুকাত রয়েছে যা সর্বদাই উড়ে বেড়ায়। সেগুলোকে পাখিদের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। এসব প্রাণী এবং তাদের বাচ্চা পয়দা হতেই বাতাসে উড়তে শুরু করে। এসব প্রাণী তাদের দায়িত্বের ব্যাপারে এক চুলো পরিমাণও অবহেলা করে না। তাদের খাবারও বাতাস, তাদের পানীয় বাতাস, এমনকি তাদের পরিধানের বস্তুও বাতাস, তাদের সমস্ত প্রয়োজনীয় বস্তুও বাতাস। তারা জানে না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং না তারা শয়তান ইবলিসকে জানে, আর না তারা ইবলিসের সন্তানদেরকে জানে। অর্থাৎ তাদের এই জগৎ সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুহে কাহাফকে পৃথিবীর চারপাশে সৃষ্টি করেছেন। এই গোটা পৃথিবী কুহে কাহাফের মধ্যখানে এমনভাবে প্রতিষ্ঠিত যেভাবে একটি আংটির মধ্যখানে আঙ্গুলি প্রতিষ্ঠিত থাকে। কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারে না, কেননা সেখানে পৌঁছাতে হলে 4 মাস পর্যন্ত অন্ধকারে পথ চলতে হবে। এটা পাহাড়ি এলাকা, যাতে কোনো সূর্যও নেই, কোনো চন্দ্রও নেই। এমনকি এই লোকেরা চন্দ্র সূর্য সম্পর্কে কিছুই জানে না যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চন্দ্র সূর্যও বানিয়েছেন। যে আলো তারা পেয়ে থাকে তা কুহে কাহাফ পাহাড়ের আলো, এবং সেখানে বসবাসরত মানুষেরা লতা পাতা খেয়ে থাকে এবং তাদের শরীরে কোনো কাপড় থাকে না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষ কি ফেরেশতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই সকল লোক ফেরেশতা নয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম মানার ক্ষেত্রে তারা ফেরেশতাদের মতোই। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মেরাজের রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাক্ষাৎ কুহে কাহাফের লোকদের সাথে হয়েছিল, এবং সেখানকার লোকেরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেন এবং তারা মুসলমান হন। সুফিয়ে কেরামের মতে কুহে কাহাফ এই পৃথিবীতে অবস্থিত কোনো পাহাড় বা বিশাল পর্বতমালার নাম নয়, বরং কুহে কাহাফ দ্বারা উদ্দেশ্য হলো আলমে মিসালে অবস্থিত ওই পর্বতমালার সারি, যা কঠিন মুশাহাদার মাধ্যমে আউলিয়ায়ে কেরামের কাশফে এসে থাকে। যেমন ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহু তাআলার মতো সুফিও এই বিষয়ে মুশাহাদা করেছেন। তরিকতে কুহে কাহাফকে শুউর এর একটি স্তর এবং মুরিদের একটি তাত্ত্বিক অবস্থাকে মনে করা হয়ে থাকে, যাকে পেয়ে বান্দা ফানাফি আল্লাহ দরজায় পৌঁছে যায়। অনেক মানুষের বিশ্বাস এটাই যে এই শব্দ কাফ কোনো বস্তুর কেন্দ্রবিন্দুকেই প্রকাশ করে, আর এই শব্দটি এতই মর্যাদাশীল যে পবিত্র কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরার নাম সূরা কাফ, যা এই কুহে কাহাফ পর্বতের দিকে ইশারা করে। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সত্তা, একত্ববাদ, মউত এবং জিন্দেগির উদ্দেশ্য আলোচনা করা হয়েছে। কুহে কাহাফ জিওগ্রাফিক্যাল ভাবে আমাদের এই জমিনে ঠিক কোথায় অবস্থিত এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। অধিকাংশ মুফাক্কিরিনগণ এই কথার উপর একমত যে আরবি শব্দের কুহে কাহাফ মূলত রাশিয়ায় অবস্থিত কাফকাস অর্থাৎ মাউন্ট ককেশাস নামে একটি পর্বতমালা। এই এলাকা ইউরোপ ও রাশিয়ার মধ্যবর্তী শুভ্র পর্বতমালার অংশ, যার মধ্যে আর্মেনিয়া, আজারবাইজান, দাগিস্তান, রাশিয়া ও চিচনিয়ার মতো দেশসমূহ অন্তর্ভুক্ত। এই এলাকা কুদরতের সৌন্দর্যে ভরপুর। এখানে জানোয়ার ও প্রাণীদের অনেক প্রজাতি দেখতে পাওয়া যায়। বিল, ঝিল আর ছোট ছোট ঝরনা দেখে মনে হয় যেন জান্নাত জমিনে নেমে এসেছে। এখানে মানুষের বসবাস খুবই কম। এই পর্বতমালার সাই ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে। যদি কুহে কাহাফকে কোনো স্যাটেলাইট থেকে দেখা যায় তাহলে এই এলাকা শুভ্র একখণ্ড মেঘের মতো মনে হয়। অন্যান্য মুহাক্কিকিনদের মতে কুহে কাহাফ অ্যান্টার্কটিকার ওই বিরান ও বরফি জমিনে অবস্থিত, যা সর্বদা মেঘমালা ও অন্ধকারে ঢাকা থাকে। অথচ কিছু মানুষ প্রাচীনকালের আটলান্টিসকেই কুহে কাহাফ মনে করে থাকে, যা কোনো বিরাট আযাবের কারণে ধ্বংস হয়ে যায়। নতুন ফিজিক্সের ধারণা অর্থাৎ ডাইমেনশন ও কুহে কাহাফকে চিনতে সাহায্য করতে পারে, কেননা ফিজিক্সের নতুন গবেষণা মতে আমাদের এই মহাবিশ্বে সর্বমোট 11টি ডাইমেনশন রয়েছে, যেখানে আমরা মানুষরা শুধু 3 অথবা 4 ডাইমেনশনে বাস করছি, কেননা আমরা টাইম অর্থাৎ সময় এবং স্পেসের মধ্যে বসবাস করি। অন্য আরো 6টি ডাইমেনশনে আরো কত তারকা, গ্রহরাজি ও পৃথিবী রয়েছে, এর জ্ঞান কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহাক্কিকিনগণদের মতে আরওয়াহে দুনিয়া, আলমে বারজাখ এবং জান্নাত ও জাহান্নাম ওই ডাইমেনশনে অবস্থিত, যাতে মানুষ মৃত্যুর পরে প্রবেশ করে। এটা সম্ভব যে কুহে কাহাফ
ওই ডাইমেনশনের কোনো একটি ডাইমেনশনের মধ্যেই রয়েছে, যেখানে মানব জাতির প্রবেশ অসম্ভব।